নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। অনেক দিন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তাই ভাবছি আবার শুরু করব। আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন। আজ আমি আপনাদের সামনে বেলের মোড়বা করে দেখাচ্ছি। দেখুন, এভাবে বেলগুলো আমি কেটে নেব। বেলগুলো খুব শক্ত তো, বেলগুলো খুব শক্ত তো, বেলের খোসাগুলো প্রচণ্ড শক্ত, তাই আমি ছাড়তে পারছি না। তাই আমার কর্তা মশাই বেলের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেলগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। বেলগুলোকে গোল গোল করে কেটে আমি জলে ডুবিয়ে রাখবো। এবারে আমি বেলে থেকে আঠা, বিচন এগুলো সব ভালোভাবে বের করে নেব। পরিষ্কারভাবে বের করতে হবে, যেন একটুকু আঠা না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে বিচনগুলো সব বের করে নিয়েছি। প্রত্যেকটাতেই বিচন ভালোভাবে বের করে নিয়েছি। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন, এগুলো একটু পাতলা হয়েছে, তার জন্য আমি 3টে করে পিস বের করে নেব। দেখুন, বেলগুলো সব পিস করে নিয়েছি। এবারে বেলগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটাকে ফার্স্টে ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে গরম হবে, তারপর আমি বেলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি বেলগুলোকে ফেলে দিচ্ছি। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এটা অল্প সেদ্ধ হবে, খুব বেশিও না, খুব কমও না। দেখুন, বেলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই খুন্তিটা টিপে দেখলাম। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। বেলগুলো আমি ছেঁকে নেব জল থেকে। দেখুন, আমার 2 কিলো মতো বেল আছে। 2 কিলো বেল আমি 1 কিলো চিনি নিয়েছি। এবার আমি চিনি রসটাকে তৈরি করে নেব। কড়াই চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি জল দিচ্ছি। আমি চিনি রসটার মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচ আমি দিচ্ছি না, আপনারা দিলে দিতে পারেন। বেলের একটা সেন্ট আছে তো। আর হালকা পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি স্বাদের জন্য। এবার আমি রসটাকে তৈরি করে নেব।
দেখুন 5 মিনিট মতো রসটা আমি ফুটালাম, আমার রসটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। এই যে মাটির মধ্যে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম রসটা দাঁড়িয়ে গেল। এইভাবে দাঁড়িয়ে গেলে আপনারা বুঝবেন যে রসটা তৈরি হয়ে গেছে। এবার এই রসটার মধ্যে আমি বেলগুলো একটা একটু করে ফেলে দেবো। বেলগুলো রসের মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, রসটা ভালো করে বেলের মধ্যে ঢুকে যাক। দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন প্রায় হয়ে এসছে, এটা গায়ে লাগা লাগা হয়ে গেছে। এটা একটু রস রস রাখবো, তাহলে এটা খেতে ভালো লাগে। এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আমার এই বেলের মোরব্বা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে একটি জিনিস এই মোরব্বা, দারুণ লাগে, কম খরচায়, কোনো ঝুট ঝামেলা নেই। আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।